আসসালামু আলাইকুম। কামিজের সাইডে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আজকে চমৎকার একটা জামা তৈরি করে দেখাবো। কাপড়গুলো মেপে আমি কেটে নিচ্ছি, তারপর জোড়া দিয়ে বড় করে নিলাম। তো এরপর দেখিয়ে দিচ্ছি, লম্বার মাপগুলো দেখিয়ে দিচ্ছি। এই জামাটার আপনার সম্পূর্ণ কাটিং এবং সেলাইয়ের ফুল ভিডিওটা আমি আমার পেজে দিয়ে দিব বা ইউটিউব চ্যানেলে দিয়ে দেব। যদি আপনি শিখতে চান তাহলে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন, ঠিক আছে? শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, তাহলে দেখে দেখে শিখে নিতে পারবেন। আমি এটার একদম লং ভিডিও পুরোটাই দিয়ে দিব আমার পেজে। এখানে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে সেলাই করে নিলাম, ঠিক আছে? তারপর একটা টুকরো কাপড় দিয়ে সুন্দর করে উল্টো সাইডে সেলাই করে নিলাম। এরপর এখানে মাপটা 3 ইঞ্চি 2.5 ইঞ্চি দিয়ে আমি এখন কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে একটা কাপড়ের সাহায্যে আমি এখানে এই যে ডিজাইন করে নিলাম, ঠিক আছে? একটা ফিতা সেলাই করে নিলাম, পাইপিংয়ের মতো করে সেলাই করে নিচ্ছি 2টা কাপড়। তারপর আমি একটা ফিতার কাপড় তৈরি করে নিলাম। এরপর আমি ফিতাগুলো 2 ইঞ্চি করে নিছি, নিয়ে আমি বড় করে নিলাম। তারপর এখন ফিতা লাগাবো। ফিতাটা আপনি উল্টো সাইডে সেলাই করতে হবে, তারপর সোজা সাইডে আনতে হবে। এরপর ফিতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো যতটুকু দরকার। তারপর আরেকটা পার্ট আমি কীভাবে বসালাম সেটা দেখেন। এটা কিন্তু আপনাকে দেখে বুঝতে হবে। এটা সেলাই করতে অনেকে কিন্তু আপনার ভুল সেলাই করে ফেলে, এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। তারপর ফিতাটা আমি সেলাই করে নিলাম, আরেকটা ফিতা অফ ক্যামেরায় সেলাই করে নিলাম। তারপর 2টা সাইড সেলাই করে নিলে কিন্তু জামাটি রেডি। আপনি এটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, পেজটি ফলো দিতে পারেন।